জুলাই আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান ছাড়া অন্যগুলো বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। এদিকে হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনিত অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হওয়ায় তার আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা জানান স্টেট ডিফেন্স আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধ মামলার ৬ষ্ঠ দিনের যুক্তিতর্ক উপস্থাপনে কথা বলেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২৮ কর্মদিবসে ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের উপর রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষ। সোমবার যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচার বিভাগে একটি রায় দিয়েছে। ট্রাইব্যুনালের আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, হাসিনা কামালের খালাস পাওয়া উচিত। মূল আইনের সাক্ষ্য আইন, তারপরে সিআরপিসি, তারপরে আর অনেক কিছু বিভিন্ন জায়গায় এটার একটা সীমাবদ্ধ করে রেখেছে। সেটা যেই করুক, শেখ হাসিনা আমলে সরকার করুক অথবা বর্তমান সরকারই করুক, এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের প্রসিকিউশন ব্যর্থ হয়েছে বলেও মনে করেন আমির হোসেন। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। এদিকে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় দ্বাদশ দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের করা মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ছাড়া অন্যগুলোর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যা সহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।